আজকাল আর পাই না। আমি বুঝে গেছি ওরা আমার কেউ আর নিজের হলো না। সে আপনি যতই যুক্তি দেখান, আমি আপনাকে কফি খাওয়াবো না। বেশ, তাহলে পয়সা দে, এত কাজ করে দিলাম। হ্যাঁ, কি হলো, দে। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে কফি খাওয়াচ্ছি। কি হলো? আরে উপরে ব্যাডমিন্টন খেলা হচ্ছে নাকি? আরে না না, উপরে অর্ক আলো জ্বালিয়ে দিয়েছে যাতে রাজলক্ষ্মী নিশ্চিন্তে বড়ি দিতে পারে। তাই? তাহলে বাবা ভালো দাওয়াই দিয়েছে, কি বল? হ্যাঁ, ভালো হয়েছে কিন্তু। এবার নিশ্চিন্তে রাজলক্ষ্মী কাজটা করতে পারে। এই শোন না, চল না একবার দেখে আসি। চল চল। না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হলো? যাওয়াটা ঠিক হবে না, বুঝলি? কারণ নীলু আবার দেখলে। ও সত্যি, তুই এখনো নীলুকে ভয় পাচ্ছিস? অদ্ভুত। তোমরা সব বাড়ি চলে এসেছো? কি ব্যাপার, এত গম্ভীর কেন তোমরা? মানে বাড়িতে আবার কিছু হয়েছে নাকি? তুই যে ছুটে বাড়িতে ঢুকলি কেন? ও না না, আসলে ওই ছুটে ঢুকিনি, মানে একটু স্পিডে ঢুকে পড়েছি, এই আর কি। স্পিড স্পিড? হ্যাঁ। এই, উপরে যাচ্ছিলি তো? চুপ করে আছিস কেন, বল। না মানে বাবা, ওই রাজের কাজ কতটা এগোলো সেটা দেখার জন্য আমি যাচ্ছি। যা যা যা, উপরে যা। অর্ক, মন থেকেই ভয়টা কাটা, অকারণ ভয়টা একদম কাটিয়ে ফেল। তবে বাবা, ওই ভয় কাটাতে গিয়ে বাপ জ্যাঠার প্রতি শ্রদ্ধাটা আবার হারিয়ে ফেলো না, এমন? না বাবা, বড়রা স্নেহ দিলে শ্রদ্ধা ঠিকই পাবে। বাবা বাবা বাবা, রাজলক্ষ্মীর সঙ্গে মিশে মিশে তোর তো খুব উন্নতি হয়েছে রে। হ্যাঁ, গুছিয়ে গুছিয়ে সুন্দর সুন্দর কথা বলছিস একেবারে। যা 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 যা। হ্যাঁ, বড় বল। জি, রাজলক্ষ্মী তাহলে বড়ির অর্ডারটা কমপ্লিট করতে পারবে, কি বল? হ্যাঁ, তবে তেনারা যদি আবার ব্যাগড়া না দেন। সেটা অবশ্য ঠিক। এই মেজদা, হ্যাঁ, তেনাদের তো কোনো টিকি দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? আমার কি মনে হয় বলতো, লজ্জায় মুখ লুকিয়েছে। হ্যাঁ, এই রাজলক্ষ্মীর কাজে আর বাগড়া দিতে পারছে না, তাই জন্য। যা যা, ঘরে যা ঘরে যা, আমিও যাই। হ্যাঁ, মজা লাগছে না খেতে? তুই কি করে লঙ্কাগুলো খাচ্ছিস বলতে ছোট? খুব করে দরকার নেই, আমার খাবার কোনো দরকার নেই, এমনি মাথা ধরে আছে। কেন মাথা ধরে আছে কেন? মাথার আর দোষ বলতো, কি ঝামেলা গেল মাথার ওপর দিয়ে। মাথাটা একটু টিপে দে। বেঁচে থাক, বেঁচে থাক। মাথা ঘামালো ছোট আর মাথা ধরলো তোমার। ও কথা বলো না শেষদি, তোমাদের কি দুশ্চিন্তা কিছু কম ছিল? বল বল, সারাক্ষণই তো তোমাদের মাথায় চিন্তা ছিল, এই বোধে ধরা পড়ে গেলাম, এই বোধে ধরা পড়ে গেলাম, তাই না বলো? কথাটা তুই ঠিকই বলেছিস, জানিস তো। তুই কি বলতো ছোট, এখন কিন্তু দারুণ আনন্দ হচ্ছে, একেবারে নিশ্চিন্ত যাকে বলে। আরে আগে জিতে যাই, তবে দেখবে আরো আনন্দ হবে, আরো। এই ছোট, হ্যাঁ সত্যি জিতবো তো রে? জিতবো না মানে? আমরা জিতবো, ঠাকুর আমাদের সহায় আছেন গো। আর এটা সন্ধ্যার মুখে দেখালাম, বুঝলাম বাবা রাজলক্ষ্মীকা পোস্ত ছড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, এই বাবা, বাবা আমার চোখে চশমা না পড়ে রাজলক্ষ্মী টপাটপ 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 করে বড়ি বানিয়ে রাখো। আচ্ছা ঠাকুর সহায় না হলে এটা হয়, তুমি বলো? বাবা আজই কাজে হাত লাগাতে গেলেন, আজই চোখে চশমা পড়লেন না, আর রাজলক্ষ্মী ঘুরেও দিচ্ছে না, টপাটপ টপাটপ বড়ি বানিয়ে যাচ্ছে। তবে ঠাকুর, ঠাকুর শেষ রক্ষা করো, ঠাকুর শেষ রক্ষা। ছোট, তো ঠাকুরের আসলে একই অবস্থা। আরে ঠাকুরকে একটু দুবেলা জল মিষ্টি সব দিস না। দেব বর্দি, সব দেব, আগে আমি জিতি, রাজলক্ষ্মী হারুক, তারপর সব দেব। তার আগে নয়, কাল বাদ পরশু ঠাকুরকে ফুল জল সন্দেশ সব সব দেব।
গুড মর্নিং। গুড মর্নিং। কিরে, কি করছিস? নিজের খাওয়ার ব্যবস্থা করছি। আর তোর বুড়িরা? আমার বড়িরা তারাও খাচ্ছে রোদ। এই তো পরিবেশ বড়িয়া হয়েছে একদম। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, এই কাজে যদি না লাগে তাহলে এত বড় ছাদ কিসের জন্য? হ্যাঁ, আরে হাওয়া খাওয়ার জন্য। হ্যাঁ, চুপ কর তো। জানো বাবা, ওই ওই বাড়ির সেন জেঠিমা আমাকে রাস্তায় ধরেছিল, বললো যে অর্কর বউটা কি সুন্দর বড়ি বানায়। হ্যাঁ, দেখে তো ওদের ছাদ থেকে। আমার না এত গর্ব হচ্ছিল ওর জন্য। দেখি একটু, আমি বড়িগুলো সরিয়ে রাখি। ও ওটা সরে আয়, সরে আয়, সরে আয়, এদিকে ওই কাজ করতে দে। দেখি কি হলো? আবার কোনো গন্ডগোল নাকি? এতে পিঁপড়ে, এতে পিঁপড়ে কেন? পিঁপড়ে? পিঁপড়ে? আরে বাবার কত সত্যি তো এত পিঁপড়ে এলো কোত্থেকে? এই দেখ দেখ, অন্যগুলোতে দেখ। এতেও হ্যাঁ, এতেও পিঁপড়ে। এতেও এতেও পিঁপড়ে। সব কটা থালায় পিঁপড়ে? কি গো, পিঁপড়ে লাগলে তো তাই হবে। কিন্তু এতদিন তো পিঁপড়ে ধরেনি, আজ হঠাৎ পিঁপড়ে এলো কোত্থেকে? এই বিয়ে রাজলক্ষ্মী, বলছি কি যে তোর হাত থেকে চিনি টিনি বা মিষ্টি জাতীয় কিছু পড়ে যায়নি তো? না জেঠু, যে আমি সবসময় হাত ধুয়ে কাজ করি। ও তোর রান্নার জায়গায় চিনি আছে না? হ্যাঁ, চিনি দেখ 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 দেখি, দেখ তো, নিয়ে নিয়ে এদিকে নিয়ে। কই কই দেখি। এই চিনির এখানে তো পিঁপড়ে নেই। এই খেয়ে দেখ, খেয়ে দেখ। নেই তো বাবা, এখানে তো পিঁপড়ে নেই। দাঁড়া দাঁড়া, আমি দেখছি, 1 মিনিট। দেখি দেখি দেখি, কোথা থেকে এলো পিঁপড়ে? না, দিক থেকে তো আসার কোনো জায়গায়, থালার উপরে পিঁপড়ে। দাঁড়া, না তো বাবা, পিঁপড়ে কিন্তু অন্য কোথাও নেই, শুধুমাত্র বড়িতেই আছে। বুঝেছি, আমি বেশ বুঝতে পারছি, এ নিশ্চয়ই ওদেরই কাজ। এগুলো কি? বাবা বাবা, এই দেখো, পোস্তর মধ্যে কি যেন একটা। কই দেখি দেখি দেখি, দেখ 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 করতে। এ বাবা, এগুলো তো পোস্ত না, এগুলো কি মেশানো? কি এটা যেন? আরে এটা আমি দেখেছি, কি আমার মনে পড়ছে না। কি একটা কাজে লাগে এটা। ঠিক বলেছিস, কি একটা কাজে লাগে, কিছুতেই মনে পড়ছে না। যে কাজেই লাগুক না কেন, আর ওটা যাই হোক না কেন, ওটা এখানে এলো কি করে সেটাই প্রশ্ন। সবই আমার কপাল। আর কি? না না, পোস্তর মধ্যে নিশ্চয়ই এটা মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু কি মেশালো বলতো? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। দাদু, আমি তো সবসময় ওই দোকানটা থেকেই পোস্ত আনি না, কখনো তো এরকম হয় না। এই তো, এই দোকানদারের উপর এত বিশ্বাস করেছিস বলেই দোকানদার তোকে ঠকিয়ে দিয়েছে।
আমাকে নিয়ে চল তো, কোন দোকান থেকে এনেছিস? আজ ওর একদিন কি আমার একদিন। আমিও যাবো তোদের সঙ্গে। সবার মুখে সে কি রাগ, বলছে দোকানি নাকি ভেজাল মাল দিয়েছে। এই বড়দি, রাজলক্ষ্মী কি বলছিল? রাজলক্ষ্মী কাঁদছে আর বারবার করে চোখ মুছছে আর বলছে, দাদু ওই লোকটা খারাপ বস্তু দেয়নি, ওই দোকানের কাছ থেকে আগেও বস্তু নিয়ে এসেছি। যা গিয়ে দোকানদারকে গিয়ে ধর, দেখ কিছু করতে পারিস কিনা। সত্যি ছোট, এটা স্বীকার করতেই হবে যে তোর মাথার বোধবুদ্ধি কিন্তু আমার থেকে বেশি। কি কি বলে তুমি? নেজদি, তুমি কোথায় কখন কি কথা বলতে হয় না মাঝে মাঝে ভুলে যাও। দেখো, ছোট যেটা করেছে ওটা তো আমাদের জন্যই করেছে না, আমাদের মুখ চেয়ে করেছে তো নাকি? হ্যাঁ, ছোট, এই ছোট, ছোট রে, রাগ করেছিস আমার কথায়? হ্যাঁ, রাগ করেছিস? রাগ করিস না। দেখ, আমি মানে আমি এমনিই বলেছি, তুই রাগ করলে পুরো মজাটাই তো মাটি। বল কেন? না মানে দেখ, মজাটা মাটি কেন? ওরা একটু পরে মুখ কালো করে ফিরে আসবে, তা সেটা দেখার যে মজা, তুই মুখ গম্ভীর করে থাকলে তো আর সেটা হবে না। বল ছোট ছোট ছোট, দেখো বেশি কিরকম ঘাবড়ে গেছে, দেখো দেখো। শয়তানি, আমরাও ঘাবড়ে গেছি। মজা করা হচ্ছিল না। হাসাহাসি করিস না, আশেপাশে সবাই রয়েছে, যদি শুনতে পায় না আমাদেরই সন্দেহ করবে, বুঝতে পেরেছিস? হাসাহাসি করিস না। ও বাবা, দেখেছো বড়দির মাথায় কুবুদ্ধি কিছু কমে। ছোট, এবার কিন্তু আমিও রাগ করবো। সত্যি সত্যি আমাদের এত হাসিটা কিন্তু ঠিক হচ্ছে না, শুনে ফেলে গেলে ঠিক কথা, কথায় আছে না, যত হাসি তত কান্না, বলে গেছেন রামমান্না। আচ্ছা শেষদি, ও কথা ছাড়া ভালো কথা বলতে কিছু বলতে পারো না? আমরা কেন কাঁদতে দেবো? কি জ্বালা! ঠিকই তো, আমরা কেন কাঁদতে যাবো? আমাদের ধরতেও পারবে না আর কিছু বলতেও পারবে না, আর কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা। একদম তাই। কাঁদবে রাজলক্ষ্মী যখন ওই দোকানদার আসবে বড়ি নিতে, আর আমি জিতবো। এই যে এইখান থেকে কালকে পোস্ত দিয়েছিলাম, উনি নেওয়ার পর আর পোস্ত বিক্রি করিনি। দেখুন, দেখ 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 দেখ। এতে তো কিছু মেশানো নেই, এতে তো কিচ্ছু মেশানো নেই। না, ওই বস্তুতে তো, বাবা ওরা কিছু মেশালো না তো? আরে না না, ওরা কি করে মেশাবে? আমি তো নিজে হাতে ঠোঙা খুলে ঠোঙা থেকে জিনিসটা বার করে ঢেলেছি ওতে। আমাকে একটু দেখাবেন বড়িটা? হ্যাঁ 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 হ্যাঁ, দেখো তো। এই নিন, এই। এ তো পিঁপড়ের ডিম বলে মনে হচ্ছে। ভেজাল মেশালেও এই জিনিস কেন মেশাবো? পিঁপড়ের ডিম? সে আসবে কোত্থেকে? এই রাজলক্ষ্মী, তুই একটু মনে করে আমাকে বলতো যে এখান থেকে বেরিয়ে তারপর তুই কি কি করেছিলি? কি আর করব, ঠোঙা নিলাম, ব্যাগে পড়লাম, তারপর তো বাড়ি চলে গেলাম। না না, আমার সব ভুলিয়ে যাচ্ছে। মানে এখান থেকে, এই দোকান থেকে বেরিয়ে তারপর তুই মাঝখানে কোথাও থেমেছিলি, বা ধর অন্য কোনো দোকানে গেছিলি? ঠোঙাটা নিলাম, ব্যাগে পড়লাম, তারপর তো হেঁটে হেঁটে বাড়িতে চলে গেলাম। তারপর যখন বাড়িতে ঢুকলাম তখন আমার সঙ্গে
তবে কি মা তখনই? তারপর কি হলো বল? ছোট বৌমার সঙ্গে দেখা হলো, তারপর কি বল? কি আবার হবে? কি আমার সঙ্গে দেখা হয়েছিল? এই রাজলক্ষ্মী, ঠিক করে বল, কিন্তু তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই কিছু একটা লুকোচ্ছিস। না না, আমি কি লুকাবো? আমি তো সত্যি বলছি। না, তুই সত্যি বলছিস না, তুই কিছু একটা লুকোচ্ছিস, কাউকে বাঁচাবার জন্য লুকোচ্ছিস। কাকে আর বাঁচাবে? দেখলে না, নীলিমার কথা বলছো, নীলিমাকেই বাঁচাতে চাইছে। জেঠু, আমি কোনো অশান্তি চাই না। দেখেছো? তুই অশান্তি চাস বা না চাস, অশান্তি আজ হবেই। না দাদু। তোর সঙ্গে না, ওদের সঙ্গে। দাদু, বাবা, বলছি ও কোন দোকানে গেছে কিছু বলতে পারবে? না মানে আমি তাহলে যেতাম একবার দেখতে। অর্ক, হ্যাঁ, তোর বউ কোন দোকান থেকে জিনিসপত্র কেনে তার খবর তো তোরই রাখার কথা। না মানে আমাকে কিছু বলে যায়নি তো, তাই জন্য। তোর বউ কি করছে না করছে তার কোনো খবর রাখিস না তুই? কি আশ্চর্য, ও কেমন করে বকছো কেন? তুমি তোমার বউয়ের খবর রাখো যে ও রাখবে? নে অর্ক নে, চা খা। হ্যাঁ, চা খা, চিন্তায় চিন্তায় গলা শুকিয়ে গেছে তো, চা খা তো। ও দাদা চা হ্যাঁ, এই সময় চা খেলে খুব কাজ দেয়। নে নে। তুমি খাবে না? না, খাবো না। খুব মন খারাপ বুঝি? তোমার তো খুব আনন্দ হচ্ছে, তাই না? ও মা, জিতলে কার না আনন্দ হয় বলো? সবারই আনন্দ হয়। আর সেই জেতার জন্য সবকিছু করা যায়, তাই না? আমি জানতে চাই রাজলক্ষ্মীর পোস্ততে কে পিঁপড়ের ডিম মিশিয়েছে? আপনি আপনি কি আমায় সন্দেহ করছেন বাবা? না না দাদু, আম্মা কিচ্ছু করেননি, আম্মা কিচ্ছু করেননি। তার মানে আপনারা সকলে আমাকেই সন্দেহ করছেন, তাই তো? বাবা, এটা কিন্তু আপনি ঠিক বললেন না। আপনি আমাদেরকে দিব্যি দেবার পর আমরা কিন্তু আর কেউ ছাদের দিকে পা বাড়াইনি। আর যেতে পারবে না বলেই ওর পোস্ততে পিঁপড়ের ডিম মিশিয়েছো। হ্যাঁ, আমরা ওই দোকানদারের সঙ্গে কথা বলে এসেছি, দেখেও এসেছি যে পোস্ত রাজলক্ষ্মী এনেছে সেটা একেবারে পরিষ্কার। তার মানে নিশ্চয়ই কেউ পোস্ততে পিঁপড়ের ডিম মিশিয়ে দিয়েছে। খোকন চুপ কর। সব শেয়ালের এক রা। কি বলে? ভুল হয়ে গেছে বাবা, আমি আপনাকে কিছু বলতে চাইনি, কিন্তু এর জন্য যদি আপনি আমাদের দায়ী করেন তাহলে। আহা, বাইরের কেউ এসে তার এই কাজ করেনি। দাদা, কিছু মনে করবেন না, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তোমরা কেন কথা বলছো? কেন কথা বলছো তোমরা? আমি বেশ বুঝতে পারছি আমাকেই একমাত্র সন্দেহ করা হচ্ছে, ওরা আমাকে সন্দেহ করছে। হ্যাঁ, তাই করছে, আর তার জন্য শাস্তি পেতে হবে তোমার। আন্দাজের উপর ভর করে? আন্দাজের উপর? প্রমাণ দিতে পারবেন বাবা? প্রমাণ দিতে পারবেন তো বাবা যে আমাদের মধ্যে কেউ এ কাজ করেছে? আগে প্রমাণ দিন, তারপর শাস্তি ঘোষণা করবেন, নইলে নয়।